জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে অভিবাদন জানানো হবে সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাম। সালাম দেননি আপনারা একজন আরেকজনের? আসলে দেন? সালাম মানে কি বলেন না? বাড়বে অশান্তি কমে যাবে, শান্তি বাড়বে, মানে সালাম যত বাড়বে এলাকায় তত শান্তি বাড়বে, অশান্তি দূর হবে। সালাম মানেই তো শান্তি। আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ যদি দোয়াটা কবুল করেই নেই, উনি আবার ওনাকে বলছে আসসালামু আলাইকুম, উনি আবার আরেকজনকে বলতেছে আসসালামু আলাইকুম, শান্তি শান্তি শান্তি, সবাই আমরা মিছিল দিচ্ছি শান্তি শান্তি, তো ওই এলাকা থেকে তো অশান্তি দূর হবেই। সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, সাক্ষাতের পর সাক্ষাৎ পর্ব শুরু হবে, আলোচনা হবে যেই জিনিসের মাধ্যমে, এই জিনিসটার নাম হলো সালাম। বলেন আল্লাহর সাথে বান্দার কথোপকথন হবে কিসের মাধ্যমে? শুধু কি তাই, আদম নবীরে আল্লাহ বানানোর পর ফেরেশতাদের সাথে আল্লাহ যখন সাক্ষাৎ করায় দেয়, আদম নবীর সাক্ষাৎটাও শুরু হয়েছে সালামের মাধ্যমে। সহিহ বুখারীর বর্ণনা ৬২২৭ নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা তুলুহু ৬০ যিরাআ। আদম নবীর যখন আল্লাহ বানাইছেন, আদম নবীর উচ্চতা হলো ৬০ হাত লম্বা। কয় হাত? আদম নবীকে বানানোর পর আল্লাহ বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আদম আপনি যান, ওই যে ফেরেশতারা বসা তাদেরকে গিয়ে আপনি সালাম দেন। আদম নবীকে আল্লাহ বলে দিলেন, ফাসতামি' মা ইউহাইয়ুনাকা। সালাম দেওয়ার পর কান পেতে শুনবেন তারা আপনার সালামের কি জবাব দেয়। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আপনার সালাম আর সালামের যে জবাব হবে এটাই হবে আপনার আর আপনার সন্তানদের সম্ভাষণ, অভিবাদন। আদম নবী যাওয়ার পর বললেন, আসসালামু আলাইকুম। কি বললেন? ফেরেশতারা জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী দোয়া করলেন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা জবাব দিলেন, আদম তোমার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। পার্থক্য কি হয়েছে? বলেন তো। আদম নবীর সালাম আর ফেরেশতাদের জবাবে পার্থক্য কোনটা হয়েছে? রহমাতুল্লাহ। তাহলে উত্তম হলো যিনি সালাম দিবে আসসালামু আলাইকুম, জবাব যিনি দিবেন তিনি একটু উত্তম ভাবে বাড়িয়ে জবাব দেওয়া। আমি আপনার জন্য শান্তির দোয়া করলাম, আপনি জবাবে আমার জন্য শান্তি সহ আরো কিছুর দোয়া করেন। তাহলে বলেন তো, আল্লাহর সাথে সাক্ষাৎ পর্ব কিসের মাধ্যমে? ফেরেশতাদের সাথে আদম নবীর সাক্ষাৎ কি দিয়ে? জান্নাতে জান্নাতীদেরকে ঢুকানো হবে কি বলে? সালাম। একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 2720 নম্বর হাদিস, 2720 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। উনি কি বলে দেখেন, কি আজীব এক হাদিস। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা। কোন মুমিন যখন অন্য কোন মুমিনের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পর ফাসাল্লামা আলাইহি, প্রথমেই সালাম দেয়। সালাম দেওয়ার পর ওয়া আখাযা বিয়াদিহি, হাত ধরে, ফাসাফাহা, মুসাফা করে। কি করে? মুসাফা করে। এই দেখেন, এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হইলো, সালাম দিল, হাত ধরলো, মুসাফা করলো। দুজন ধরেন তো আপনারা, দেখেন এটার ফায়দা কি কইতেছে। এইভাবে যখন মুসাফা করবেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার। নবীজি বলেন, কোন মুসলমান অন্য কোন মুমিনের সাথে দেখা হওয়ার পর, সাক্ষাতের পর সালাম দিবে, দেওয়ার পর হাত ধরবে, মুসাফা করবে, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তাদের দুইজনের গুনাহগুলা তেমন ঝরে পড়ে যায়। কিসের মতো গুনাহ ঝরে পড়ে? গাছের পাতার মতো। বুখারীর বর্ণনা 12 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর বললেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন রীতিনীতি উত্তম আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এক নাম্বার তুমি অন্যকে খাবার খাওয়াও, দুই নাম্বার যাকে চিনো না তাকে তুমি সালাম দাও। তোমার এই দুইটা কাজ ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। খাবার খাওয়ানো, সালাম দেওয়া। মুসলিম শরীফের 54 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ একে অপরকে মুহাব্বত না করবা। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা যদি তোমরা করো তোমাদের মাঝে অটোমেটিক মুহাব্বত বেড়ে যাবে। নবীজি বললেন আফশুস সালাম বাইনাকুম, আপোষের মধ্যে তোমরা সালামের প্রচার ঘটিয়ে দাও, একে অপরকে ব্যাপক সালাম দাও। সালামে মুহাব্বত বাড়বে, মুহাব্বতে ঈমান বাড়বে, আর ঈমানে দ্রুত জান্নাতে প্রবেশ করবে। বলেন সালামে ঈমান, বলেন সালামে মুহাব্বত বাড়ে, মুহাব্বতে ঈমান বাড়ে, ঈমানে জান্নাতে যাওয়া যায়। মনে থাকবে নি? মুসলিম শরীফের 54 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস, 2485। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর নবীজি জনতার উদ্দেশ্যে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণে নবীজি 3টি কথা বললেন, কোন কোন বর্ণনায় 4টি। বলেন তো নবীজি এত দূরে আসা একটা ভাষণে যেই কথাগুলা প্রথমে বললেন, এই কথাগুলার গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও মুসলমান হইনি। উনি ইহুদিদের একজন বড় আলেম ছিলেন। তো আমি তখনও মুসলমান হইনি, নবীজি মদিনায় আসলেন। লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মদিনায় আসলেন, ইন জাফালান নাসু ইলাই, জনগণ দলে দলে আল্লাহ রাসূলকে দেখার জন্য রওনা করছে। ওয়াকিলা কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন মদিনায় আসলেন, জনগণ নবীকে দেখার জন্য সবাই রওনা করছে। একের পর এক মানুষ যায় আর বলে আল্লাহ রাসূল মদিনায় আসছে, আল্লাহ রাসূল মদিনায় আসছে। এই কথা বলতে বলতে সবাই নবীজির কাছে যায়। মুসলমানরাও দেখতে যায়, অমুসলমানরাও আল্লাহ নবীকে দেখতে যায়। দেখি কেমন মদিনায় আসছে নবী, উনি কেমন একটু দেখতে যাই, এরকম দেখতে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাই, আমিও গেলাম মানুষের সাথে তাকে দেখার জন্য, দেখি দেখতে কেমন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি যখন মানুষের মাঝে দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে দেখলাম, ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন তার চেহারা মুবারকটার দিকে প্রথম তাকাইলাম, তাকানোর পর আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাজ্জাব, চেহারাটা দেখেই বুঝে ফেললাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আমি চেহারাটা দেখেই বুঝছি, কারণ তিনি তো অন্য ধর্মের আলেম, তিনি তখনও মুসলমান না। তিনি বলেন ওনার চেহারাটা দেখেই বুঝছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। কাফেররা নবীকে মিথ্যাবাদী বলছে, গণক বলছে, জাদুকর বলছে, তো উনি দেখে বলতেছে না, অসম্ভব, হতেই পারে না, উনি এমন মানুষ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আল্লাহ রাসূল জনগণের উদ্দেশ্যে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন আইয়ুহান নাস আফশুস সালাম। মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পর ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে প্রথম কথাটাই বললেন, মানুষ তোমরা শান্তির প্রচার করে দাও। কিসের প্রচার করো? সালামের প্রচার করো। সালাম মানে শান্তি। শান্তির যত প্রচার হবে অশান্তি তত দূর হবে। সহি শুদ্ধ ভাবে হইতে হবে। কিভাবে বলেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসেনি এরকম বলে না? আসসালামু আলাইকুম। এই সালামের সাথে তামাশা, সালামের সাথে আমার এত কষ্ট লাগে মাঝে মাঝে।
মানে অনেক মানুষ আছে তারা সর্বশিক্ষায় শিক্ষিত, সালামটা আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা এটা ভুলভাবে পড়তে হবে। খবর পড়ে সব সুন্দরভাবে পড়ে, কিন্তু ইন্না লিল্লাহটা অশুদ্ধভাবে পড়ে। কেন? আপনার একটা মুসলমান, আপনি ইন্না লিল্লাহটা একটু শুদ্ধ করে শিখতে পারলেন না? রাজিউনের জায়গায় রাজিউন, রাজিউন কি পড়তেছে না পড়তেছে, কত কষ্টের কথা। মানে আমার ইংরেজিটাও খুব সুন্দর, আমার বাংলাটা সুন্দর, আমার সব উচ্চারণটা সুন্দর, আমার আরবিটাও সুন্দর। বিষয়টা তো এমন হওয়া উচিত ছিল না। শৈশব থেকেই তো আমার কোরআন, আমার কায়দা, আমার আমপারা শুদ্ধ হওয়া দরকার ছিল, কারণ আমি একজন মুসলমান। কারণ আমি একজন মুসলমান, এটা আমার কিতাব, মুসলমানের কিতাব এটা। তো এটা যদি আমি শুদ্ধ না হয়, তাহলে এর চেয়ে আমার জন্য অপমানের আর কি আছে? এটা তো আমাদের, এটা আমাদের, এটা মুসলমানদের, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এটাতে যারাই হেদায়েত নিতে চাইবে তারা হেদায়েত পাইবে, কিন্তু এটা তো ইসলাম ধর্মের একটা কিতাব আছে, ধর্মীয়, নাম কোরআন। নাম কি? এটাই যদি অশুদ্ধ হয়, তো এর চেয়ে আর আমাদের বলেন অপমানের কি আছে, জিল্লতির কি আছে, যে কোরআনটা আমাদের অশুদ্ধ? এটা অশুদ্ধ হওয়া উচিত না। তো বুঝাইতে চাইলাম, সালামের উচ্চারণটা খুব সুন্দরভাবে হওয়া, এটা যেন কোনো ফ্যাশন না হয়। আল্লাহ আমাদেরকে শুদ্ধ উচ্চারণে সালাম দেওয়ার তৌফিক দান করুন। তো নবীজি ১ নম্বরে বললেন আফসুস সালাম, সালাম দাও। ২ নাম্বার আতইমুত তাআম, খাবার খাওয়াও। ৩ নাম্বার ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ ঘুমায় যখন তাহাজ্জুদ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আজকে এখান থেকে বাসায় যাওয়ার পর একটা আমল করবেন, আগে ওয়াদা করেন, তাহলে ওই আমলটা বলবো। করবেন তো ইনশাআল্লাহ? একদম সহজ, একদম সহজ, কঠিন না। করবেন তো ইনশাআল্লাহ? তিরমিজি শরীফের ২৬৯৮ নাম্বার হাদিস, ২৬৯৮। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি আমাকে বলছেন, ইদা দাখালতা আলা আহলিক, আনাস শোনো, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, ফাসাল্লিম, তখন তুমি সালাম দিবা। কি দিবা? সালাম। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই যে তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবা, এই সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। দেখছেন নি? আমি শুধু বললাম আসসালামু আলাইকুম, আল্লাহ নবী কয় এই তুমি একজন বললা, অথচ তোমার এই সালাম পুরা পরিবারের বরকতের কারণ হয়ে যায়। যুবকরা এখন সালাম দিবে দূরের কথা, আব্বার সাথে মুসাফা করবে দূরের কথা, আম্মারে সালাম দিতে লজ্জা পায়, আব্বারে সালাম দিতে লজ্জা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, পরনারীকে সালাম দিতে মজা পায়। আব্বার সাথে আবার মুসাফা করে কিভাবে? হুজুর কি বললেন? আরে আব্বার সাথে যে আপনি মুসাফা করলেন, সহিহ তারগিবের ৭২০ নম্বর হাদিসে কি জানলেন? আপনি আপনার আব্বার সাথে আসসালামু আলাইকুম বলে মুসাফা করার অর্থ হলো বাপ ছেলে দোনোজনের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে গেছে। কোন ছেলে যদি তার বাবাকে সালাম দিতে লজ্জা পায়, এর অর্থ হলো ওই ছেলে এতে লজ্জিত তার বাবার উপর শান্তি হোক। সালাম মানে কি? আরে সালাম মানে কি? তো এক ছেলে তার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো সে খুবই লজ্জিত তার বাবার শান্তি হোক। মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো হুজুর আমি খুব লজ্জিত, আমার আম্মার উপর শান্তি হোক, এটাতে আমি খুব লজ্জিত। স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো হুজুর আমার বিবির উপর শান্তি বর্ষিত হোক, একে আমি খুবই লজ্জিত। আপনি তো লজ্জিতই। আপনার যদি লজ্জা লাগে আব্বারে সালাম দিতে, তার সালাম মানি তো শান্তি। আপনার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনার আব্বার উপর শান্তি হোক, এতে আপনি লজ্জিত। ঠিকের আওয়াজ আস্তে হওয়ার কারণ তো আমি জানি। তাহলে বলেন বাবার শান্তি চান? আর সবাই চান? আব্বারে সালাম দিবেন, আম্মারে সালাম দিবেন, বিবিরে সালাম দিবেন, ভাইকে সালাম দিবেন, বোনকে সালাম দিবেন। আরে এদেরকে সালাম দেওয়ার অর্থ হলো আপনি তাদের জন্য শান্তি চাওয়া। হুজুর বিয়ে করছি 15 বছর, স্বামী স্ত্রীর মাঝে সুখ নাই, 15 বছরে একদিন সালাম দিছিনি দুইজনরে? না দেই নাই। আরে সালাম দেন না একজন আরেকজনকে, তো শয়তান তো অশান্তি লাগায় রাখবে। সালাম দেন স্বামী স্ত্রীকে, দুইজন দুইজনকে, শান্তির ঝর্ণা বয়ে যাবে। সালাম দেন দুইজন দুইজন, সালাম দেন। সালাম আসসালামু আলাইকুম বিবিরে বললেন শান্তি হোক, বিবি যাওয়ার সময় বলতেছে আসসালামু আলাইকুম। ইবলিস টেনশনে পড়ে যায় যে আমাকে ঝগড়া লাগামু কিভাবে। এরা যে পরিমাণ শান্তির দোয়া করতেছে, অশান্তির সুযোগ এখানে হবে না। সালাম দেন, বিবিরে সালাম দেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।
আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। নবীজি বলেন, মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা মানুষকে আগে সালাম দেয়। এই এলাকার যে ব্যক্তি আগে সালাম দেওয়ার অভ্যাস, নবী বলেন ওই মানুষটা আল্লাহর তত নিকটবর্তী চলে যায়। যেই মানুষ আগে সালাম দেয় ওই মানুষটা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকুম। কি বলছে? সালাম। বাস একটুকু বলছে। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে যায়। নবী বললেন, আশারুন, তার আমলনামায় 10 নেকি। আবার আরেকটা লোক আসলেন, আসার পর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব নিলেন, লোকটা বসে যায়। এবার নবী বললেন, 20 নেকি। আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। আবার আরেকজন আসলেন, আসার পর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সালামের জবাব নিলেন, তিনি বসে যায়। আল্লাহ নবী বললেন, সালাসুনা, 30। কত? 30। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি আল্লাহ নবীকে এসে বললেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। নবী বললেন, 40। কত বললেন? এই 40 পর্যন্তই পাওয়া যায়। তাহলে একজন আরেকজনকে কি সালাম দিব? দিব তো ইনশাআল্লাহ। সালাম দিবেন কিনা দেখেন, একটা হাদিস শোনেন। এই হাদিস শোনার পর আপনারা চিন্তা করবেন সালাম দিবেন কিনা। বুখারীর 3820 নম্বর হাদিসের বর্ণনা, 3820 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাথে জিবরিল আলাইহিস সালাম কথা বলতেছে। তো জিবরিল আমিন কথা বলার এক পর্যায়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি খাদিজা আতাতকা। হুজুর, আপনার বিবি খাদিজা আসতেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজিরে বলতেছে, হুজুর, আপনার বিবি খাদিজা আসতেছে। মাআহা ইনাউন, খাদিজার সাথে একটা পাত্র আছে, একটা বাটি আছে, খানা নিয়ে আসতেছে। ফিহি ইদামুন আও তাআমুন আও শারাব, বাটির মধ্যে হয়তো তরকারি, হয়তো খাবার, না হয় পানি আছে। দেখেন না, দেশ গ্রামে অনেকে কাজ করে, তার বিবি পোটলা দিয়ে কেমনে জানি খানা নিয়ে আসে, বা ওই কৃষক যারা কাজ করে অনেক, হ্যাঁ, খানা নিয়ে আসে না, আইনা মাঠে বসে বসে খায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্র দিয়ে কি জানি নিয়ে আসতেছে, আর এই সংবাদ জিবরিল আমিন বলে, হুজুর, আপনার বিবি খাদিজা আসতেছে। এখন জিবরিল আমিন কয়, হুজুর, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাইদা হিয়া আতাতকা, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। খাদিজা আপনার কাছে আসার পর খাদিজাকে আপনি জানায়া দিবেন, খাদিজার রবের পক্ষ থেকে আর আমি জিবরিল আমিনের পক্ষ থেকে খাদিজাকে সালাম। আল্লাহ খাদিজারে কি দিছে? তাহলে আল্লাহ একজন দুনিয়ার নবী না, নবীর একজন উম্মতকে, আল্লাহ নবীর একজন উম্মতকে সালাম দিলেন। তাহলে সালামের গুরুত্বটা কি কম না অনেক বেশি? আল্লাহ একটা মানুষকে সালাম দিছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। সহিহ বুখারী, তিরমিজি শরীফের 3882 নম্বর হাদিস, 3882। এই হাদিসে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে নবীজি আছেন। তো আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, ইন্না জিবরিলা ইয়াকরাউ আলাইকিস সালাম। আয়েশা, জিবরিল তোমারে সালাম দিছে। আম্মাজান আয়েশা কয়, হুজুর, জিবরিল আমারে বলছে সালাম, আপনি জিবরিলরে জানায়া দেন। আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরিল আমার জন্য শান্তির দোয়া করছে, আমি জিবরিল আমিনকে সালামের জবাব দিলাম, আল্লাহ যেন তার উপর শান্তি এবং রহমত বর্ষিত করে। হুজুর, আমি ডাবল দোয়া করে দিছি, জানায়া দেন। জিবরিল শুধু শান্তির দোয়া করছে, আমি শান্তি আর রহমতের দোয়া ডাবল দোয়া করছি। দেখছেন নি, ফেরেশতা আর মানুষের দোয়া আদান প্রদান হয় সালাম দিয়ে।
না দিয়েন না সালাম, দিবেননি? আল্লাহ তৌফিক দান করেন। এবার মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, 2162 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। বলেন কয়টা? 6টা। 1 নাম্বার, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি মুসলমানের সাথে সাক্ষাৎ করবা প্রথমেই সালাম দিবা। কি দিবা? সালাম। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া। উনি যে আমার সালামের জবাব দিবে এটা কই আছে? সালাম দেওয়া আছে মুসলিম শরীফের হাদিস, তো ওনারা যে আমি সালাম দিলে উনি জবাব দিবে এটা কই আছে? বুখারীর 1240 নম্বর হাদিসে আছে। সুবহানাল্লাহ। মুসলিমে আছে সালাম দেওয়া, আর বুখারী 1240 নম্বর হাদিসে আছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দেওয়া, বুখারীর হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দিলে জবাব দেওয়া। মনে থাকবে নি? তাহলে 1 নাম্বার দেখা হইলে সালাম দিবা। 2 নাম্বার, ওয়া ইদা দাআকা ফাজিবহু, মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াতে তুমি সাড়া দিবা। এর মানে যে কোনো দাওয়াতে আপনি যাবেন এমনটা না, যেই দাওয়াতে গেলে আপনার ঈমান হরণ হওয়ার আশঙ্কা আছে ওই দাওয়াতে যাওয়া যাবে না। যেখানে গেলে আপনি জানেন নিশ্চিত নাচ হবে, গান হবে, সেখানে যাওয়ার পর আরো কিছু হতে পারে, এই সব জায়গায় যাওয়া যাবে না। তাহলে দাওয়াত দেওয়া গ্রহণ করা এটা মুসলমানের হক, তবে বুঝে শুনে। 3 নাম্বার, কোন মুসলমান যখন তোমার কাছে কল্যাণ কামনা করে তার কল্যাণ কামনা করা। মুসলমান আপনার কাছে যদি পরামর্শ চায় ভালো পরামর্শ দেওয়া। আইছে ভাই আমি ব্যবসা করবো, আপনি তো বড় ব্যবসায়ী, আমার একটু পরামর্শ দেন। আপনি চিন্তা করলেন আমারও কাপড় ব্যবসা, ও কাপড় ব্যবসা দিতে চায় না, ওরে কিছু পরামর্শ দেই যাতে এই বাজার থেকে 1 সপ্তাহের মধ্যে ভাগে। এখন আপনি এমন পরামর্শ দিচ্ছেন এ ভাবতেছে যে মনে হয় আগামী 3 দিনে কোটিপতি হয়ে যাবে। ঘটনা চক্রে আপনি পরামর্শ দিচ্ছেন 7 দিনে যাতে ব্যবসা একদম লস খায়। তা আপনি এই যে পরামর্শটা দিলেন একটা মুসলমান ভাইকে, নবীজি বলছে না, তোমার কোনো মুসলমান ভাই তোমার কাছে কল্যাণ কামনা করলে, পরামর্শ চাইলে, নসিহত চাইলে, ভালো উপদেশ দেওয়া, নসিহত করা, না পারলে তুমি কিছু বইলো না, কিন্তু খারাপ উপদেশ দিও না, খারাপ পরামর্শ দিও না। তাহলে পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেওয়া এটা আপনার হক। নবীরা পরামর্শ দিতেন, নবীরা কল্যাণ কামনা করতেন। সূরা আরাফের 60, 61, 62, সূরা আরাফের 66, 67, 68, সূরা আরাফের 79, সূরা আরাফের 93 নাম্বার আয়াত, 4 নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন। সূরা আরাফের 60, 61, 62 তে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলে, নূহ নবীর জাতি নূহ নবীরে কয়, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নূহ আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। উম্মত নবীরে কয় পথভ্রষ্ট, উম্মত নবীরে। তো নূহ নবী কয়, ইয়া কওমি লাইসা বি দালালা, আমার মাঝে পথভ্রষ্টতা নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি দোজাহান, এই জগৎ ওই জগৎ যত জগৎ আছে এই জগৎ সমূহের রবের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায়া দেই। ওয়া আনসাহু লাকুম, আর আমি তোমাদের কল্যাণ কামনা করি। সুবহানাল্লাহ। নবীরে উম্মতে কয় আপনাকে আমরা পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি, আর নবী উম্মতকে জবাব দেয় আমি তোমাদের কল্যাণ কামনা করি। সূরা হুদ, সূরা আরাফের 66, 67, 68 কি বলে দেখেন, হুদ নবীর জাতি হুদ নবীরে কয়, ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তোমাকে স্পষ্ট নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, হুদ আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। চিন্তা করছেন উম্মত নবীরে বলে মিথ্যাবাদী মনে করে। হুদ আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া কওমি লাইসা বি সাফাহা, আমার মাঝে নির্বুদ্ধিতা নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি আমার রবের দায়িত্ব পৌঁছিয়ে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। বিশ্বস্ত কল্যাণ, ওলামারা আপনাদের কল্যাণকামী, আলেমরা নবীদের ওয়ারিস, তারা আপনাদের কল্যাণকামী। আল্লাহ আমাদের সকলকে কল্যাণ কামনা করার তৌফিক দান করেন। একটা বাংলা আমার সাথে বলেন, আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণ কামনা করি। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ আদায় করব, যাকাত আদায় করব,
আমি নামাজ প্রতিষ্ঠিত করব, যাকাত আদায় করব, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব। তাহলে সকল মুসলমানের কল্যাণ কামনা করা। 4 নাম্বার মুসলমানের হক। ওয়া ইযা আতাসা ফাহমিদাল্লাহ, মুসলমান হাঁচি দিয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ, কি বলবে? ফাশাম্মিতহু, আপনি তখন জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। হাঁচি দিতে পারেননি? দেন তো। আরে হিচ্ছু, এটাকে আন্দাজে দেওয়া যায়? এটা আসতে হয়। আপনি কেমনে দিবেন? হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা। এখন একটু শিখেন। হাঁচি যিনি দিবে তার 3 কাজ। বলেন হাঁচি দাতার কয় কাজ? আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাসা, নবী যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবী তার হাত অথবা কাপড় মুখের উপর রাখতেন। তাহলে হাঁচি আসলে 1 নাম্বার কাজ হাত অথবা কাপড় মুখের উপর রাখা। 2 নাম্বার খাফাদা, আওয়াজটা হালকা করে হাঁচি দেওয়া। এখন দেখেন আমার নবীর সুন্নতের কি আজীব কারামতি, আজীব বৈশিষ্ট্য, আজীব মুজিজা। আমার নবীর যদি সুন্নতটা পালন করেন, এই হাঁচি আসলে আপনি মুখে হাত রাখলেন, দেখেন মুখে হাত রাখলে আওয়াজ কি হয় না হালকা হয়? নবীজির সুন্নত পালন করে মুখে হাত রাখলে হাঁচির আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায়। তাহলে 1 নাম্বার মুখে হাত দেওয়া বা কাপড় দিয়ে চেপে ধরা, 2 নাম্বার হাঁচিটা আস্তে দেওয়া। আর হাঁচি আস্তে দেওয়ার অনেকগুলো উপকারিতা। পাশের ব্যক্তি ঘুমায় আছে, আপনার জোরে হাঁচিতে অনেক ঘুমান্ত ব্যক্তি উঠা যায়, তাহলে আপনি এই জন্য হাঁচি আস্তে দেওয়া। 3 আলহামদুলিল্লাহ পড়া, আর যিনি শুনবে তিনি আপনার জন্য দোয়া করা। এ হলো 4 নাম্বার হক। 5 নাম্বার হকে টাকা পয়সা খরচ হবে, আদায় করবেন। বেশি খরচ হবে না, হালকা আদায় করবেন। ওয়া ইযা মারিদা ফাউদহু, কোন মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। নবী টাকা পয়সা খরচের কথা বলে নাই, কিন্তু সাধারণত একটা মুসলমান অসুস্থ হইলে, যদি অসুস্থ হয়, একটু ফল টল যদি নিয়ে যান, মালটা, কমলা, আঙ্গুর ইত্যাদি নিয়ে গেলে খুশি হয়, তাকে দেখতে যাওয়া। তো যদিও একটু টাকা পয়সা খরচ করে আপনি দেখতে যান, 3টা হাদিস বলবো, বলার পর চিন্তা করেন যে টাকা পয়সার দাম না হাদিসগুলোর দাম বেশি। এবার হাদিস 3টা শুনেন। মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিসের বর্ণনা। এই এলাকার নাম কি? মজিদপুর। পাশের এলাকার নাম কি? শাহাবিদ্দি। আচ্ছা, মজিদপুর থেকে একজন শাহাবিদ্দি গেলেন একটা অসুস্থ মুসলমানকে দেখতে। এই যে আপনি সেখানে গেলেন, সেখান থেকে আবার মজিদপুর আসলেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, এই যে আপনি আরেক মুসলমান ভাইকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর আপনি আবার আপনার এলাকায় আসা পর্যন্ত আপনি জান্নাতের ফল পাড়তেছিলেন। মোটরসাইকেলে গেছেন, অটোতে গেছেন, টাকা পয়সা একটু খরচ হয়েছে। নবীজি কয়, কি খরচ করলা? তুমি তো জান্নাতের ফল পাড়তেছিলা সারাক্ষণ। তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিসের বর্ণনা। এই মজিদপুরের কেউ, যে কঠিন নাম মনে রাখে, আরেকটা কোন? গাজীপুর। আচ্ছা, মজিদপুর আর গাজীপুর। এই মজিদপুর থেকে গাজীপুর গেলেন। তো এই যে মজিদপুর থেকে গাজীপুর গেলেন দেখতে, তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিসটা শুনেন। নবীজি বলেন, মান আদা মারিদান, কোন মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য, একজন ফেরেশতা তাকে রাস্তায় ডাক দিয়ে 3টা কথা বলে, সুবহানাল্লাহ। নাদাহু মুনাদিন, ফেরেশতা একজন ডাক দিয়ে 1 নাম্বার তাকে কয়, তিবতা, এই বান্দা তুমি কল্যাণময় হয়ে গেছো, তুমি পুত পবিত্র হয়ে গেছো। অসুস্থ ব্যক্তিরে না যে দেখতে গেছে তাকে। 2 নাম্বার, ওয়া তাবা মামশাক, এই যে মজিদপুর থেকে গাজীপুর আসলা, এই আশাটা তোমার কল্যাণময়। 3 নাম্বার, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি তোমার মুসলমান ভাইকে দেখে আসলা, জান্নাতের মধ্যে একটা ঘর বানায় ফেলছো। তাহলে জান্নাতে একটা ঘর তৈরি হয়ে যায় আপনি আপনার মুসলমান ভাইকে দেখতে গেলে। তিরমিজি শরীফের আরেকটা হাদিস না শুনলে তো এটার ফলাফলটা বুঝবেনই না। 969 মানে কি? 969 হাদিস নাম্বার 969। কত হয়? 969 না? এই তো, হ্যাঁ, 2 পাশে 2টা 9, মাঝে একটা 6, 969, যাতে মনে রাখতে পারেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু, মুসলিমান কোন মুসলমান যখন কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায়, গুদওয়াতান সকালবেলা যদি দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা দেখতে যান,
ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, পরের দিন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। নবীজি বলেন শুধু তাই নয়, ওই বান্দার জন্য একটা ফলের বাগান জান্নাতে তৈরি হয়ে যায়। অসুস্থ মানুষ মুসলমানকে দেখতে যাবেন তো, এটা হলো ৫ নাম্বার হক। ৬ নাম্বার, ওয়া ইযা মাতা ফাত্তাবিহু, কোন মুসলমান মারা গেলে তাকে দেখতে যাবেন, মানে তার জানাজায় যাবেন। জানাজায় যাওয়ার পর আপনি তার লাশটার সাথে থাকবেন, ওই লাশের জানাজায় যাবেন, জানাজা পড়ার পর এরপর কবর পর্যন্ত যাবেন, যাওয়ার পর বাসায় আসবেন। যদি এই ২টা কাজ করতে পারেন, ১ নাম্বার জানাজা, ২ নাম্বার কবর পর্যন্ত গেলেন, যাওয়ার পরের পর আসলেন, কয় কাজ? ২ কাজ। ১ নাম্বার জানাজা, ২ নাম্বার দাফন। ১ নাম্বার জানাজা, ২ নাম্বার দাফন। বুখারীর বর্ণনা, ৪৭ নাম্বার হাদিসের বর্ণনা, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন মুসলমান যখন কোন মুসলমানের জানাজায় যায় ঈমানের সাথে আর সওয়াবের আশায়, ওয়া কানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, ১ নাম্বার জানাজায় অংশগ্রহণ করে, ২ নাম্বার দাফন কাজে অংশগ্রহণ করার পর আসে বাসায় আইসা আপনার বিবিকে বলবেন, কি বলবেন? ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিসলু জাবালি উহুদ। বিবির আইসা বলবেন, বিবি আমার, আমি ২ উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসছি। কারো জানাজায় যাবেন আর লাশ দাফন পর্যন্ত অংশগ্রহণ করবেন, সহিহ বুখারী ৪৭ নম্বর হাদিসে নবী বলেন ২টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবেন। এখন কথা হলো আপনার ব্যস্ততা, আপনি জানাজায় যেতে পারবেন, কবর পর্যন্ত যেতে পারবেন না, হয় না এরকম? শুধু জানাজা পড়ে চলে আসলেন। নবীজি বলেন যদি কেউ শুধু জানাজা পড়েও চলে আসে, তার আমল নামায় ১ উহুদ সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। মনে থাকবেনি কথাগুলা? তাহলে যে তাকওয়া অবলম্বন করবে তাকে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে, সালামের মাধ্যমে অভিবাদন জানানো হবে। তাকওয়া আর সালাম ২টি বিষয় আমরা জানলাম। আমাদের সকলকে যেন আল্লাহ মুত্তাকি বানিয়ে দেয়, সালামের যেন ব্যাপক প্রচার প্রসার, আর মুসলমানের যে ৬টা হক, এই হকগুলো আদায় করে কবরে আমরা যেতে পারি, জান্নাতে যেমন আবার আপনাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।